খেলবে বা কেমন প্রত্যাশা? ইনশাল্লাহ ইজি ফ্যাশন এবং মোহাম্মদ আশরাফুল তো অবশ্যই আশা করেন অনেক ভালো ক্রিকেট খেলবেন। রংপুর রাইডার্সের টিম নিয়ে, এবারের টিম নিয়ে এবং এবারের প্রস্তুতি নিয়ে কিছু জানতে চাই। ধন্যবাদ। আসলে এই প্রথম আসলে ইজি ফ্যাশন, এর আগেও আমরা একটা কর্পোরেট টুর্নামেন্টে একটা টিম নিয়েছিল ইজি ফ্যাশন, সেটা ঢাকাতে হয়েছিল। তো এইবার আসলে গ্লোবালি আমি বলবো যে যদিও বাংলাদেশের 1 নম্বর টুর্নামেন্ট এটা, T20 টুর্নামেন্ট লাস্ট 11 বছর ধরে হচ্ছে, এটা 12তম আসর হতে যাচ্ছে। রংপুর রাইডার্স সবসময় চেষ্টা করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যদিও লাস্ট 3টা সিজন তারা চ্যাম্পিয়ন হতে পারছে না। 3 সিজন না, অনেকদিন ধরে 2017তে মনে হয় লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে। অলমোস্ট 9 বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না। তো টিম কিন্তু সবসময় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই করে। এবার আমি বলবো যে একটা অপশন ছিল প্রত্যেকটা টিমের, যে আপনার পছন্দের প্লেয়ার আপনি নিতে পারবেন, যাকে আপনার ভালো লাগে প্রাইজ দিয়ে আপনি তাকে নিতে পারবেন। সেই জায়গাতে আমি বলবো যে আমরা যেই টিমটা এবার তৈরি করেছি, আমি বলবো যে সবগুলা প্লেয়ারই আমাদের পছন্দের ছিল, যে যারা আমরা চেয়েছি। রংপুর রাইডার্স ওনারা যাদের যাদের চেয়েছেন, কোচিং স্টাফ যাদের যাদের চেয়েছেন, তাদেরই আমরা নিয়েছি। আমাদের টিমে মুস্তাফিজ, নুরুল হাসান সোহান, লিটন, তৌহিদ হৃদয়, নাহিদ রানা ফাস্টেস্ট বোলার। ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখি যে 4-5টা ফাস্টেস্ট বোলারের মধ্যে একজন। তো আমি বলবো যে রকিবুল আছেন, লেফট আর্ম স্পিনার, সেও খুব চমৎকার ফর্মে আছেন। নাইম আছেন অফ স্পিনার, মৃত্যুঞ্জয়, ইফতি ইয়াং একটা প্লেয়ার। তো ওভারঅল আমি বলবো যে আমরা যেই লোকাল প্লেয়ার যাদেরই আমরা নিয়েছি সবাই খুব ভালো ফর্মে আছেন, ভালো প্লেয়ার। ফরেন কালেকশনও খুব ভালো হয়েছে এবার। তো আশা করি যে সবগুলা টিমই, এমন না যে শুধু আমরাই ভালো টিম, আমি মনে করি যে সবগুলা টিমই ভালো এই ফরম্যাটে। কিন্তু আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই 9 বছর ধরে যে জিনিসটা ওয়েট করছে, যে 2017তে লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল বিপিএল এ, তো এইবার হয়তো আমরা সেই আশাটা পূরণ করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন এবং ইজি ফ্যাশনের জন্য দোয়া করবেন। তারাও এই প্রথম ক্রিকেটের সাথে ইনভলভ হয়েছে বিপিএল এ রংপুর রাইডার্সের সাথে। তো আশা করবো যে ভালো একটা সময় কাটবে আমাদের সবাই ইনশাআল্লাহ।